2018 সালে খুন হওয়া দিনহাটার গীতালদহের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েতে আবু মিয়া খুনের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের জামিনের মামলা হাইকোর্টে খারিজ করে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের কর্মী সভা থেকে নিশীথ প্রামাণিকের গ্রেপ্তারের দাবিতে আগামীকাল দিনহাটা থানা ঘেরাও বিক্ষোভ অভিযানের নাম দিল কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এদিন গোসানিমারীতে তৃণমূল কংগ্রেসের কর্মী সভা থেকে আগামীকাল দিনহাটা থানা গ্রামের ডাক দেন তৃণমূল নেতৃত্ব। এই ভোটে দিনহাটা থানা ঘেরাও প্রসঙ্গে তৃণমূল কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী খুনের আসামি হাইকোর্ট তার রক্ষা কবচ নাকচ করে দিয়েছে, আর সেই জন্যই আগামীকাল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিনহাটা থানা ঘেরাও বিক্ষোভ প্রদর্শন করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে গ্রেফতারের দাবি জানানো হবে। আমরা 1000 কিলোমিটার পদযাত্রায় নেমেছিলাম, 300 কিলোমিটার হাঁটতে গিয়ে গ্রেপ্তার হয়ে অ্যারেস্ট হয়ে উনি জামিন নিয়েছেন। জামিন নিক, জামিনের জন্য আদালতে যাক, সারেন্ডার করুন। একযোগে সকল জেলা নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের নিয়ে দিনহাটা থানা অভিযানের ডাক দিলেন, কি বলবেন? আমরা দিনহাটা থানায় যাচ্ছি, আমাদের আবেদন জেলা তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্বরা গিয়ে এটাই করব যে 2018 সাল থেকে যে ভদ্রলোকের বিরুদ্ধে এত বড় একটা মামলা পেন্ডিং, তিনি মার্ডার কেসের আসামি, 1 নম্বর আসামি, এবং তিনি তাকে চেনা যায় না, তাকে কেউ চেনে না, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে তা না, তিনি একদম দাপিয়ে বেড়াচ্ছেন। যার বিরুদ্ধে 302-এর মার্ডার কেসের আসামি সে দিব্যি দাপিয়ে বেড়াচ্ছে, তাকে কবে গ্রেপ্তার করা হবে? আদালত তো নির্দেশ দিয়েছে। এবার কেন্দ্রীয় সরকার যারা নেতা, যারা বিজেপির নেতা, তারাই বা কবে বলবেন আপনি মার্ডার কেসের 1 নম্বর আসামি, আপনি নিজেকে সারেন্ডার করুন? এই যে কালকে সুকান্ত মজুমদার আসছে, আমার তো বিশ্বাস সুকান্ত মজুমদার এসে তাকে হয়তো আদালতে সারেন্ডার করাতেই আসছে, দেখি কি হয়। আজকে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে আপনাকে দেখা গেল পুলিশকে নিয়ে দু একটা কথা বলার, এবং আমি বললেন যে পুলিশরা সহযোগিতা করবে এবং আক্ষেপের সুরে কিছু বললেন। দিনহাটাতে কিছু দুর্দণ্ডপ্রতা ভালো ভালো অফিসাররা আছেন যারা রাতে ভালো অ্যাক্টিভলি কাজ করেন, তারা যাতে আগামী কাল বা আজকেই যদি এই মার্ডার কেসের ওয়ারেন্টটা এক্সিকিউট করেন তাহলে খুব ভালো হয়। যে আবু মিয়া 2018 সালে খুন হয়েছিল, সে আবু মিয়া আপনার বিধানসভারই ভোটার। আজকে সেই খুনের মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জামিনের আবেদন হাইকোর্ট নাকচ করে দিয়েছে, এমনটাই শোনা যাচ্ছে, কি বলবেন এই বিষয়ে? আমরা 2018 থেকে সে আবু মিয়ার খুনের বিচারের জন্য আমরা লড়াই করে যাচ্ছি। আমরা বহুবার থানা বলেছি অবিলম্বে খুনি নিশীথ প্রামাণিককে গ্রেপ্তার করা হোক, কিন্তু কোনো অদৃশ্য কারণে কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে সেই নিশীথ প্রামাণিক আমাদের চোখের সামনে কনভয় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আমরা অবাক হচ্ছি, ভারতবর্ষের ভারতীয় পেনাল কোর্টে 302 ধারায় মামলায় 1 নম্বর আসামি, তিনি জামিন না নিয়ে কী করে বহাল তবিয়তে থাকেন। আমরা কেন্দ্র এবং কেন্দ্রীয় পুলিশ বাহিনী তাকে সিকিউরিটি দিচ্ছে, এটাই অবাক লাগে, আশ্চর্য লাগছে। ভারতবর্ষের সংবিধান যারা খুনি, যারা আসামি, যারা ধর্ষক, তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য ভারতবর্ষের সরকার পয়সা খরচ করছে। আমরা অবাক হচ্ছি, আমরা ধিক্কার জানাচ্ছি। তাই অবিলম্বে আগামীকাল তাকে গ্রেপ্তারের দাবিতে আমরা সিধাই দিনহাটা থানায় অভিযান করব। দিনহাটা থানাওয়ালারা যদি তাকে গ্রেপ্তার না করে, পরবর্তীকালে আমাদের যা পদক্ষেপ আমাদের জেলা পার্টির অনুযায়ী আলোচনা অনুযায়ী সিদ্ধান্ত নেবে, আমরা সেই কাজ করব। গ্রেপ্তারের দায়িত্ব রাজ্য পুলিশের, তাহলে আপনি বললেন দীর্ঘদিন ধরে ঘুরে বেড়াচ্ছে 3 বছর ধরে, তাহলে কি কোথাও রাজ্য পুলিশের কোথাও ত্রুটি বা গাফিলতি? সেটা আমরা নিশ্চয়ই কালকে পুলিশের সঙ্গে কথা বলবো, কি উনি আদালতের কোন রক্ষা কবচের বলে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন, তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। আমাদের নিরীহ লোককে পুলিশ গ্রেপ্তার করছে, তাদের উপর অত্যাচার করছে, অথচ একজন 302-এর মামলার 1 নম্বর আসামি যার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, অথচ তাকে পুলিশ এখনও কেন গ্রেপ্তার করছে না, আমরা পুলিশের কাছে জানতে চাই।